আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে আজ কিভাবে চেনে? প্রাকৃতিক দুর্যোগ, সস্তা শ্রম, নাকি রাজনৈতিক অস্থিরতা? এটাই কি আমাদের একমাত্র পরিচয়? 54 বছরেও আমরা কি কোনো শক্তিশালী গ্লোবাল ব্র্যান্ড হতে পেরেছি? বাংলার সুলতান আপনাকে ইস্তাম্বুল বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। উসমানিয়া আর বাংলা, আমরা তো একই হৃদয়ের দুই স্পন্দন। আগামীর পৃথিবী তলোয়ার দিয়ে নয়, শাসিত হবে সংস্কৃতি দিয়ে। তাই আমি চাই আমাদের ইতিহাসই হোক আমাদের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার। বাংলার সুলতানকে আমার সশ্রদ্ধ সালাম। অথচ তুরস্কের দিকে তাকান, তারা কোনো পারমাণবিক বোমা দিয়ে নয়, বরং ক্যামেরা দিয়ে বিশ্ব জয় করেছে। তাদের ইতিহাস নির্ভর সিরিজগুলো আজ 150টিরও বেশি দেশে চলছে। এর ফলে কি হয়েছে? তাদের পর্যটন বেড়েছে, পণ্যের দাম বেড়েছে। একেই বলে সফট পাওয়ার ডিপ্লোমেসি। অথচ আমাদের যা আছে তা হলিউডের রাইটারদের কল্পনারও বাইরে। একসময় এই বাংলা ছিল পৃথিবীর সবচেয়ে ধনী জনপদ। ইউরোপের রাজ পরিবারগুলো আমাদের মসলিন পরার জন্য অপেক্ষা করত। বাংলা হবে স্বাধীন, আমরা আর দিল্লির গোলামি মেনে নেব না। আমাদের রক্তে আছে অসংখ্য যুদ্ধ, বীরত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে সীমাহীন সংগ্রামের বিজয়ের ইতিহাস। আগুন! এই গল্পগুলো কোনো সাধারণ ঘটনা নয়, এগুলো হলিউডের যে কোনো অ্যাকশন মুভির চেয়েও রোমহর্ষক। কিন্তু এই বীরত্বের ইতিহাস বিশ্ব জানে না, কারণ আমরা তাদের জানাতে পারিনি। যখন বিশ্ব আমাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানবে, তখন আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। আমাদের কোনো আন্তর্জাতিক মানের মিডিয়া ইন্ডাস্ট্রি নেই যারা এই গল্পগুলোকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে তুলে ধরবে। আমার ভিশন, ব্র্যান্ড বাংলাদেশ। ইতিহাস শুধু বইয়ে থাকার জিনিস না, একে জীবন্ত করতে হয়। লেটস রিবিল্ড আওয়ার লেগাসি।